হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো। তো আমি কিন্তু খুব ভালো আছি। তো বন্ধুরা আজকে আমি সকাল সকাল উঠে পড়লাম, কেননা আজকে সকালে আমাদের গাড়ি এসেছিলো ধান ভাঙানোর জন্য। তো ধানগুলো ভাঙা দিয়ে গাড়ি চলে গেছে অলরেডি। তো এই ধানগুলো এখন আমাদেরকে বাড়িতে নিতে হবে। আর আকাশটাও কীরকম জানি ড্যাম ড্যাম আছে, আজকে মনে হচ্ছে বৃষ্টি আসবে। বৃষ্টি আসতে পারে, নাও আসতে পারে। তো ধানগুলো নিব, গরম লাগতেছে প্রচণ্ড। এক্ষুনি মাত্র ধানগুলো মাত্র ভাঙানো হলো। তো গাড়িটা মাত্র গেল, আর আমি সাইকেল নিয়ে কিছু ধান বাড়িতে নিয়ে আসছি। বাড়িতে বলতে কি, আমাদের যে বাড়িটা আছে বাড়ির পিছনে জায়গা আছে, একটু ফাঁকা জায়গা সেইখানে ধানগুলো রাখবো, সেইখানে শুকাবো। আর চায়না ধান একটু রোদ দিতে লাগে বেশি করে। তো এখনও জাল টাল কোনো কিছু বিছানো হয় নাই। তো জাল নিয়ে আসতেছে দাদা। তো জাল আনলে ধানগুলো সব ঢাইলে দিব। আর প্রচণ্ড পরিমাণে গরম দিছে। আর গরমের কারণে ধান আমি বেশি আনতে পারলাম না, 2 বস্তা নিয়ে আসলাম, আইনি এত গরম লাগতেছে। তো কিছুক্ষণের মধ্যেই দেখো এত রোদের পাওয়ার উঠে পড়ছে। তো রোদে যাওয়া যাচ্ছে না। এখানে দেখো ধান আমাদের অলরেডি আনা শেষ। আমরা আনছিলাম গাড়ি দিয়া, বাইক আর সাইকেল 4 বস্তা করে আসছিলো একবারে। আর ধান দেওয়া শেষ অলরেডি। এত আর কি গরম দিচ্ছে, ধানের ওইখানে গেলে ধান ঘাটা দিয়ে আইসা যদি আমি সেমাতে দাঁড়াই, চোখে দেখতে পারি না কিছু। আর আমার মাথার ভিতরটা পুরো একদম হিট হয়ে গেছে। হিট হওয়ার কারণে শরীরটা এত আর কি ঘামছে আজকে, কি বলবো, ফ্যানের নিচে যদি শুয়ে থাকি তবুও ঘামে। স্নান করতেছিলাম, মাথায় আমি জল ঢালতেইছিলাম, মোটরের পাইপ আমি মাথায় লাগাই রাখছিলাম অলরেডি, কিন্তু তবুও এত আর কি ঘামতেছিল, বলার মতো না। তো এখন আমি আবারও চলে আসলাম ধান ঘাটা দিতে, কেননা ঘন ঘন যদি ঘাটা না দিই তাহলে ধানগুলো শুকাবে না। তো আকাশের একটু পর পর আকাশ খারাপ করে, আবার রোদ ওঠে। তো কোন সময় বৃষ্টি চলে আসে বলা মুশকিল। তাড়াতাড়ি শুকায় ফেললে আমাদের ভালো। আর চায়না ধানের রোদটা একটু বেশিই লাগে। তো আর আমি গামছা মাথায় দিয়ে কিন্তু এখন ধান কাটাচ্ছি। তো এই যে হচ্ছে আমাদের ধান। তো এগুলো আমি এখন ঘাটায় দিচ্ছি। তো এগুলো চায়না ধান শুকাইতে প্রায় 2 দিন 3 দিনের মতন লাগে যায়। আর আমরা একটু মোটা করে দিয়েছি না, আমাদের সময়টা একটু বেশিই লাগবে। আর পাতলা করে দিলে বেশি দিন লাগে না, একদিনই শুকায় যায়। পাতলা যদি একদম পাতলা করে দিই, আর আমরা পাতলা করে দিই নিই, কারণ আমাদের জাল কম, জাল নাই, মসুরি জাল থাকলে হয়তো একদম পাতলা করে দিতাম। আর তার পাশে হচ্ছে নদী, নদীটার জন্য আর ভয় বেশি। একবার গত বছর ধান রেখে গেছিলাম নদীর পাড়ে। নদীতে কিন্তু জল ছিল না, অল্প একটু জল ছিল। রাত্রে এমন বৃষ্টি দিছে, ধান টান শুদ্ধ ডুবে গেছে। তারপর আমরা এইভাবেই ভিজা ধানে বাড়িতে নিয়ে গেছি। তো এখন এসে আমি ফ্যানের নিচে মাথা রাইখা দিছি গাইস। তাও তবুও দেখো আমার মুখটুক পুরো একদম ঘাইমে গেছে, এতটা আর কি গরম লাগতেছে আজকে। চায়না ধানের কাজ করা অতটা কিন্তু সহজ না, যতটা সহজ ভাবছো তোমরা। তো চায়না ধানের কাজ যারা করে তারাই জানে যে কতটা কষ্ট করতে হয়। কষ্ট করার পরেই ফল মিলে। তো ফ্যান চলতেছে, তবুও আমার মুখটু ঘেমে যাচ্ছে পুরা। আর আমি একদম পাকাতে শুয়ে আছি, আর বিছানাও আমার শুতে ইচ্ছা করতেছে না। তো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।